গত মাসের অর্থাৎ 18 এপ্রিল বিজেপির দিলীপ ঘোষের সাথে বিয়ে হয় রিঙ্কু দাশগুপ্ত এবং বিয়ের ঠিক 25 দিন পর কিন্তু উঠে এলো এক দুঃসংবাদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিলীপ ঘোষের যে ছেলে যার নাম সৃঞ্জয় দাশগুপ্ত তার দেহ কিন্তু পাওয়া গেছে তারই বাসস্থান নিউ টাউন থেকে। জানা গিয়েছে, অর্থাৎ সূত্র মারফত জানা গিয়েছে যে নিউ টাউনের এক বাসস্থানে তিনি থাকতেন, নিউ টাউনের সাপুজিতে তিনি বাস করতেন এবং সেখান থেকে তার অজ্ঞান দেহ কিন্তু পাওয়া যায় এবং দ্রুত কিন্তু তা নিয়ে আসা হয় বিধাননগরে, যেখান থেকে ডাক্তাররা তার পরীক্ষা করে জানতে পারে এবং সেই সৃঞ্জয়কে কিন্তু মৃত ঘোষণা করে। এই হঠাৎ সৃঞ্জয়ের এই মৃত্যুতে কিন্তু এক দুঃসংবাদ বা একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হাসপাতালের মধ্যে কিন্তু উপস্থিত হয়েছে দিলীপ ঘোষ সহ তার মা রিঙ্কু দাশগুপ্ত এবং তার সাথে সাথে তার বাবাও কিন্তু উপস্থিত হয়েছে, কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বিষয়ে কিন্তু মন্তব্য করেননি। আরজিকর হাসপাতালে কিন্তু এই যে পোস্টমর্টম হবে এবং সেই পোস্টমর্টমের পর কিন্তু জানা যাবে, তদন্ত হবে যে ঠিক কী কারণে সৃঞ্জয়ের মৃত্যু ঘটলো। তো যাই হোক, পোস্টমর্টম হবে, রিপোর্ট আসবে, জানা যাবে কি হয়েছে, কেন হলো এরকম একটা জলজান্ত ছেলে কীভাবে চলে গেল আমাদের ছেড়ে। এর কোনো বলারও কিছু নেই। আর বিশেষ করে ওর মা, যার সব কিছু ছিল, ছেলে সে চলে গেল। আর এত কষ্ট করে তাকে মানুষ করেছে, সর্বগুণ সম্পন্ন ছেলে, পড়াশোনায় ভালো, দেখতে শুনতে কথাবার্তা, বা কখনো আমিও সন্দেহ করিনি এরকম হতে পারে। তো যাই হোক, মানে এর তো কোনো ক্ষতিপূরণও হয় না, এর কোনো বর্ণনাও হয় না। আগের থেকে আমার সঙ্গে ছেলের পরিচয় ছিল, তাকে খেলা দেখাতে নিয়ে গেছি, খুবই ভালোবাসতো। আমার একটা তার প্রতি মোহ এসে গেছিল। দুর্ভাগ্য আমার যে মানে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো।